আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে। দেখতে দেখতে 11টা রোজা চলে গেল। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম। তো সবাই ভালো আছেন। আর এদিকে দেখেন, আমার মেয়েরা তো ইচ্ছা মতো পড়াশোনা তো এখন একদমই নাই। ওরা সারাদিন ল্যাপটপ কম্পিউটার এটাই দেখছে। বড় মেয়ের পরীক্ষা চলছে, বাট ছোটোটা খুব রিল্যাক্সে আছে। যেহেতু রমজান মাস, পড়াশোনার চাপও কম, আবার স্কুল বন্ধ, সব কিছু মিলেও খুব ভালো আছে। তো বারান্দায় একটু চলে আসলাম, দেখি গাছগুলা কী অবস্থা। আর এই তো ওয়েদারটা আজকে ভালো, তো গরম না ঠান্ডাও না, মানে খুব সুন্দর বাতাস বইছে, ভালোই লাগতেছিল। তো দেখে টেখে দুপুর 3টা বাজে চলে এসলাম চশমার দোকানে, যেহেতু ওর গ্লাসটা চেঞ্জ করতে হবে, আবার ফ্রেমটাও চেঞ্জ করতে হবে চশমার। তো অনেকগুলো কালেকশন দেখলাম, তখন ভিডিও করতে ভুলে গিয়েছি আসলে। তো যাই হোক, একটা খুব পছন্দ হয়েছে, তো সেটা ভাইকে দিলাম যে এটা আপনি সাইজ মতো কেটে দেন বা ঠিক করে দেন, যাই হোক। তো এই তো উনি পুরাটা ফ্রেম নতুন আর গ্লাসটাও লাগিয়ে দিল। আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে, তো ভাবলাম ওকে কিছু গিফট করা উচিত। তো কোচিং থেকেই ওকে নিয়ে এসে আমি চশমার দোকানে গিয়েছিলাম যে তোমার পছন্দের কোনো চশমা নাও। ও তো খুবই খুশি, আমার মেয়েরা অল্পতেই অনেক খুশি হয়। তো আজকে যেহেতু ওর বার্থডে, তো ভাবলাম একটু পোলাও রান্না করে দিই, যেহেতু ওর বার্থডে। তো মুরগির মাংস করেছি, আর এখানে পোলাও করেছি, আর কিছু ভেজিটেবল ছিল, আর রোল ভেজে দিয়েছি। তো সিম্পল আয়োজন। আর ওর বাবা যেহেতু আজকে একটু বাইরে আছে কাজের জন্য, তো যেহেতু আমরা 3জনই খাবো, তো ভাবলাম যে ওরকম ভাজা পোড়া না করি, আর যেহেতু ওর বার্থডে, তো ভাবলাম এটাই করি। আর আমার দই চিড়া তো থাকবেই, তো দই আর চিড়া প্লাস নিয়ে নিয়েছি, আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সাথে। আর পোলাও খাবে, সেটার সাথে কোক তো লাগবেই। তো এখানে মোজো নিয়ে আসা হয়েছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা ইফতার করব। তো আজান দিয়ে দিয়েছে, এই তো খাচ্ছি। খাওয়ার ভিডিও আর কি দেখাবো। তো ভেবেছিলাম যে ডিম সিদ্ধ খাবো, তো একটু নিয়ে নেওয়ার পরেই দেখি ভালো লাগছে না অর্ধেকটা খাওয়ার পরে। তো মেয়েকে দিয়ে দিলাম যে তুমি খেয়ে ফেলো। আর ভাজা পোড়া আমার খুবই পছন্দ, এটা আর বলার বাইরে। ভাজা পোড়া থাকলে আমার কাছে ভালো লাগে, যদিও আজকে নাই। তো একটা আইটেম ছিল রোল, তো সেটাই খাচ্ছি। আর এই তো সারামণি খাবার অর্ধেকটা খেয়ে ওই রুমে গিয়েছে, আবার আসে বাকিটা খাবে। আর রেহা আর আমি খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আর এই তো ইফতার শেষ করলাম, দেখি কলিং বেল বাজে। ও মা, রওনাক! কী ব্যাপার রওনাক, তুমি? ও মাই গড! ও ঠিকই ওর বোনের জন্য মনে রেখেছে ওর বার্থডেটা। ও ঠিকই মনে করে কেক নিয়ে আসছে, যে মামাম তো রোজা রেখে এত কষ্ট করে কেক বানাতে পারবে না, তো আমি আপুর জন্য কেক নিয়ে যাব। তো ও ড্রেসের কালারের ম্যাচিং করে কেক নিয়ে আসছে। মাশাআল্লাহ। তো আমার বোনকে অনেক থ্যাঙ্কস, যে ভাগ্নির বার্থডেতে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর যেহেতু ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি এরকম সবুজ গ্রিন কালারের, ওইটা ভেবেই ও কেকটাও ওরকম কাস্টমাইজ করে নিয়ে আসছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো রওনাক তো অনেক হ্যাপি বোনের বার্থডেতে। তো তেমন তো কিছু করিনি, ওর ও পোলাও খাবে, আর এই তো রোল খাচ্ছে। রোল তো আর খুবই পছন্দ, তো ওকে খেতে দিয়ে এই তো মেয়েরা একটু ছবি টবি তুলছে, একটু ভিডিও করছে, মেমোরেবল করে রেখে দিবে। আর এই তো রওনাক ওদের ফটোশ্যুটগুলো দেখছে আর ঘুরছে, রকিং ইজি চেয়ারে বসে দেখছে। তো যাই হোক, কেকটা কাটবে। 3 বোন মিলে অনেক মজা করছে, কিন্তু আরহাম আসে নাই। আরহাম এর আম্মু একটু অসুস্থ, অফিস করে এসে আসলে অনেক টায়ার্ড থাকে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।